বিনামূল্যে অর্থাৎ ফ্রি অফ কোস্ট আধার আপডেট করানোর সময় বাড়ালো ইউআইডিএআই। তবে বিনামূল্যে আধার আপডেট করার সময় কতদিন বাড়ানো হলো এবং কবে লাস্ট ডেট, তার সাথে বিনামূল্যে আধার আপডেট অনলাইন থেকে কিভাবে করাবেন, সমস্ত তথ্য এবং সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো হবে বা জানানো হবে। তো অবশ্যই তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। তো আপনারা প্রথমে চলে আসবেন গুগলে এবং মাই আধার লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে আপনারা ফার্স্টে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন myaadhar.uidai.gov.in। আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পরে আপনারা কি করবেন, এখানে আপনারা লগ ইন করে নেবেন। তো লগ ইন করার জন্য আপনারা ওয়েবসাইটে ভিজিট করবেন, তারপরেই আপনারা পুনরায় এখানে যে লগ ইন বাটনটি দেখতে পাবেন আপনারা এই লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পরেই আপনাদের সামনে লগ ইন পেজটি এখানে চলে আসবে। তো এখানে আপনি যে আধার কার্ডটি বিনামূল্যে আপডেট করাতে চান এবং আদেও বিনামূল্যে আধার কার্ড আপডেট করানোর সময় বাড়ানো হয়েছে কিনা সেটি জানতে চান, তাহলে আপনারা এখানে আপনার একটি ভ্যালিড আধার নম্বর ইনপুট করবেন। তারপরে এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটি আপনারা সেম টু সেম এখানে ইনপুট করবেন এবং আপনারা এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপরে আধার রেজিস্টার্ড মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটি আপনারা এখানে ইনপুট করবেন ওটিপির ঘরে এবং তার সঙ্গে আপনারা এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করলেই আপনারা কিন্তু এই পোর্টালে লগ ইন হয়ে যাবেন। পোর্টালে লগ ইন হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনাদের সামনে পোর্টালের যে ড্যাশবোর্ড সেটি ওপেন হয়ে যাবে। এবার এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন, আপনাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাবেন যে ডকুমেন্ট আপডেট দিস সার্ভিস ইজ ফ্রি অফ কোস্ট টিল 14/3/2024। এটি কিন্তু 14/12/2023 করা ছিল বা 14/12/2023 লাস্ট ডেট ছিল। তো সেই ডেট পরিবর্তে আরও 3 মাস বাড়ানো হলো এই ফ্রি অফ কোস্ট এর সময়। আরও 3 মাস বাড়িয়ে 14/3/2024 পর্যন্ত করা হয়েছে। তো আপনি এখনো পর্যন্ত যদি না করিয়ে থাকেন তাহলে আপনি 14/3/2024 পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ ফ্রি অফ কোস্ট করাতে পারবেন এই আধারে ডকুমেন্ট আপডেট। তো ফ্রি অফ কোস্ট অর্থাৎ বিনামূল্যে এই ডকুমেন্ট আপডেট করানোর জন্য আপনাকে এই অপশনটির উপর ক্লিক করতে হবে। এরপরেই আপনাদের সামনে চলে আসবে এমন একটি পেজ, এখানেও আপনারা দেখতে পেয়ে যাবেন বলা হবে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কোস্ট টিল 14/3/2024। তো এরপরে আপনারা এখানে নেক্সট অপশান দেখতে পেয়ে যাবেন। তো আপনারা এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনাকে এখানে জানানো হবে যে POA এবং POI এই দুইটি ডকুমেন্ট কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। এছাড়াও এখানে আরও অনেক রকম ইনফরমেশন দেওয়া রয়েছে, কারেন্টলি আপনারা সমস্ত ইনফরমেশনগুলো দেখে নেবেন এবং আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে আপনার যে ডিটেলস সেটি দেখিয়ে দেবে, অর্থাৎ আধার হোল্ডার্সের যে ডিটেলস সেটি এখানে উপরের দিকে দেখিয়ে দেবে। তো এখানে আপনারা সমস্ত ডিটেলস দেখে নেবেন এবং তারপরে আপনারা আই ভেরিফাই অপশানে ক্লিক করে আপনাকে কিন্তু এটা ভেরিফাই করতে হবে। তো আপনারা যখনই এখানে আই ভেরিফাই অপশানে ক্লিক করবেন তারপরেই কিন্তু নেক্সট অপশানটি এলিজিবল হয়ে যাবে। তো আপনি এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরেই কিন্তু এখানে বলা হবে আপলোড যে অপশান সেখানে চলে আসবে। এবার এখানে কিন্তু আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এখানে প্রথমেই ডকুমেন্ট সাইজটি আপনি দেখে নেবেন 2 MB হতে হবে। সাপোর্টিং ফাইল ফরম্যাট সেটিও আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, জেপিজি, জেপিইজি, পিএনজি এবং পিডিএফ ফরম্যাট, এই 3টি ফরম্যাটে হতে হবে। জেপিইজি, পিএনজি অ্যান্ড পিডিএফ ফরম্যাট, এই 3টে ফরম্যাটে হতে হবে, তবেই কিন্তু এখানে ডকুমেন্ট সাপোর্ট করবে। তো আপনারা এখানে পেজটা একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখানে আপনাকে আপলোড করতে হবে প্রুফ অফ আইডেন্টি অর্থাৎ POI। তো প্রুফ অফ আইডেন্টি হিসাবে আপনি কি ডকুমেন্ট দিতে চান সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে ইন্ডিয়ান পাসপোর্ট থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, তারপর প্যান কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত ডিটেলসগুলো বা SC ST OBC সার্টিফিকেট এটিও আপনি দিতে পারবেন প্রুফ অফ আইডেন্টি হিসাবে। তো এর মধ্যে থেকে আপনি যে ডকুমেন্টসটি দিতে চান সেটি আপনি সিলেক্ট করবেন। তবে আমি আপনাদের রেকমেন্ডেড করতে চাই যে প্রুফ অফ আইডেন্টি হিসাবে যদি আপনার কাছে রেশন কার্ড অ্যাভেলেবেল থাকে তাহলে রেশন কার্ড, আর যদি প্যান কার্ড অ্যাভেলেবেল থাকে তাহলে প্যান কার্ডটি আপনি এখানে ইনপুট করবেন। এরপরে আপনারা ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে আপনারা পেজটি আরও একবার নিচের দিকে স্ক্রল করবেন, ভিউ ডিটেলস
আপলোড ডকুমেন্ট এই অপশনে ক্লিক করে আপনার ডিভাইস থেকে ডকুমেন্টসটি সিলেক্ট করে নিয়ে এখানে আপলোড করে দিতে হবে। এরপরে আপনারা পেজটি আরও একবার নিচের দিকে স্ক্রল করবেন, তারপর এখানে বলা হয়েছে প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপনি কি ডকুমেন্টস আপলোড করাতে চান। তো সেটি আপনাকে প্রথমে এখানে সিলেক্ট করতে হবে। তো তার জন্য আপনারা সিলেক্ট অপশনে ক্লিক করবেন। এখানে আপনি প্রথমে পেয়ে যাবেন ইলেকট্রিক বিল, গ্যাস কানেকশন বিল, তারপরে ডিসেবিলিটি আইডি কার্ড, এরপর রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট, ম্যারেজ সার্টিফিকেট, এছাড়াও আপনারা রেশন কার্ড, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট বা ভোটার কার্ড বা ওয়াটার বিল এর মাধ্যমেও কিন্তু আপনারা খুব সহজেই প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে ডকুমেন্ট ব্যবহার করতে পারবেন। তো এর মধ্যে থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তো এখানে যদি আপনি ভোটার কার্ড সিলেক্ট করেন তাহলে কোনো সমস্যাই হবে না, তবে আমি এখানে আপনাদের একটি জিনিসই রেকমেন্ডেড করতে চাই যে এখানে আপনারা প্রুফ অফ আইডেন্টি হিসাবে একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন এবং প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে কিন্তু আপনারা অন্য আরও একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন। মানে প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টি এই দুইটি ডকুমেন্ট যেন একটু আলাদা হয়, বা যেমন ধরুন এখানে আপনি ভোটার কার্ড সিলেক্ট করেছেন, প্রুফ অফ অ্যাড্রেস এখানে, আর আপনি প্রুফ অফ আইডেন্টিতে প্যান কার্ড বা অন্য রেশন কার্ড বা অন্য কোনো একটি ডকুমেন্ট এখানে সিলেক্ট করবেন বা সেই ডকুমেন্টসটি এখানে আপনি দেবেন, তাহলে কিন্তু আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে। তারপরে আপনারা এখানে পেয়ে যাবেন একটি এগ্রি দেওয়ার জন্য একটি টিক চিহ্নের ঘর। তো আপনি এখানে টিক চিহ্নটি দিয়ে দেবেন এবং নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাকে জাস্ট একটি ভেরিফিকেশন বা বলতে পারেন রিভিউ পেজ, তো সেই রিভিউ পেজে নিয়ে চলে যাবে এবং সেখানে গিয়ে কিন্তু আপনারা ডাইরেক্ট সাবমিট করে দেবেন, কারণ এটি কিন্তু ফ্রি অফ কস্ট সার্ভিস, এখানে কোনো টাকা পয়সা নেবে না, ডাইরেক্ট আপনারা ফর্মটি সাবমিট করে দেবেন, তাহলেই কিন্তু আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। বা তারপরে আপনারা কিন্তু পুনরায় এই পোর্টালে লগ ইন হয়ে এখানে দেখতে পেয়ে যাবেন যে আপনার স্ট্যাটাস কি রয়েছে। এছাড়াও আপনারা যখনই আপনার ফর্মটি সঠিকভাবে সাবমিট করে দেবেন তারপরে আপনাকে একটি এসআরএন নম্বর দেওয়া হবে। এই এসআরএন নম্বরের মাধ্যমেও কিন্তু আপনারা অন্য সময়ে বা যে কোনো সময়ে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার স্ট্যাটাস কি বা আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হলো কি না। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এছাড়াও পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন।